জানো তো বেশ কয়েকদিন ধরে দেখছি এই সকালবেলার ওয়েদারটা থাকছে মেঘলা মেঘলা, আর যেই একটু বেলা হচ্ছে তখনই কিন্তু কাঠফাটা রোদ উঠছে। তো যাই হোক, আমার তো বসে থাকলে হবে না, আমি আমার ঘরের সমস্ত কাজকর্ম এদিকে এক এক করে গোছাতে শুরু করলাম। আর তারপরে না কয়েকদিন ধরে ভাবছিলাম যে রান্নাঘরটা একটু পরিষ্কার করতে হবে। আর জানো তো আমি রান্নাঘরে মিশো থেকে কয়েকটা জিনিস নিয়েছিলাম, যেমন এই গাছপালাগুলো। তো এইগুলো দিয়ে আমি সাজিয়েছিলাম এই র্যাকটাতে। তো এগুলোই দেখছি তেল চিটে পড়ে গেছে, তাই ভাবলাম এগুলো পরিষ্কার করে নিই। তো তার জন্য জানো তো আমি উষ্ণ গরম জলের মধ্যে একটু ভিম লিকুইড গুলে নিয়েছি। আর এগুলো না অনেকক্ষণ একটু চুবিয়ে রেখে দেবো ওই জলের মধ্যে। তারপরে কিন্তু ভালো করে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নেবো। আমি জানো তো আমার রান্নাঘর মানে মাঝের মধ্যেই পরিষ্কার করি, তাও জানি না কেন তেল চিটে পড়ে যায়। আসলে আমাদের রান্নাঘরে চিমনি নেই, আর তেল মশলার ঝাঁঝ তো বুঝতেই পারছো, জিনিসপত্র একদম নষ্ট হয়ে যায় তেল চিটে হয়ে। তো যাই হোক, আমার রান্নাঘর কিন্তু গোছাতে ভীষণই ভালো লাগে, কারণ আমার না সারাদিনের অর্ধেকটা সময় তো রান্নাঘরেই কেটে যায়, তাই কিন্তু আমার রান্নাঘর গুছিয়ে রাখতে ভীষণই ভালো লাগে। আর তারপরে বর নিয়ে চলে এসেছিলো সকালবেলার টিফিনে লুচি আর হলো তোমার ওই ছোলার ডাল, লুচি নয় ওই কচুরি আর ছোলার ডাল, আর তার সাথে জিলাপি নিয়ে এসেছিলো। তো সেই সমস্ত তো খাওয়া দাওয়া করেছিলাম। আর এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমার বর, দেওর আর পাশের বাড়ির ভাই ওরা সবাই মিলে মাছ ধরতে গেছিলো। তো সারা দুপুর মানে ধরে সকাল থেকে দুপুর অবধি এই কটা মাছ ধরেছিল। তো যাই হোক, এই মাছগুলো তো আমি খাই না, সেই জন্য বরকে বলেছিলাম তুমি কেটে ধুয়ে দিও, আমি রান্না করে দেব। আর আমার জন্য 2 পিস রুই মাছ ছিল, সেটাই আমি ভেজে নিয়েছিলাম। আর তার সাথে করেছিলাম নিরামিষ পটল আলুর তরকারি। আমার জানো তো ও একমাত্র চিংড়ি মাছ দিয়ে পটল আলুর তরকারি ভালো লাগে, আর নয়তো নিরামিষ। তো এটা আজকে আদা জিরে বাটা দিয়েই করেছিলাম, আর সঙ্গে দিয়েছিলাম দুধ, ঘি, গরম মশলা। তো খুব সুন্দর খেতে হয় এইভাবে করলে পটল আলুর তরকারি। আর এই রান্নাটা জানো তো আমার এক পিসি শাশুড়ি আমাকে শিখিয়েছিল, তবে থেকে কিন্তু আমি নিরামিষ পটল আলুর তরকারি করলে এরমভাবেই করি। আর এদিকে দেখো, মাছটা বললাম না যে আমি ওই মাছ খাই না, শোল্লাটা, তাই জন্য কিন্তু আগে নিজের 2 পিস মাছ ভেজে নিয়েছিলাম। তারপরে কিন্তু ওই সমস্ত মাছগুলো ভেজে ওদের জন্য ঝাল করে দিয়েছিলাম। এই মাছটা কিন্তু আবার 2-3 ভাগ হয়েছে, মানে যারা যারা গিয়েছিলো আর কি তাদের সবাইকে অল্প করে দিয়েছি। আর তারপরে তো আমরা সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আজকের মতন টাটা।